নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমি করছি ভুনা শুটকি। এর জন্য শুটকি মাছটাকে গরম জলে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আদা, আর এদিকে ডাটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আলু আর হচ্ছে বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। শুটকি মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না সাদা জলটা বেরিয়ে আসে, নাহলে কিন্তু বালি কিচকিচ করবে। এবার এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। প্রথমে শুটকি মাছটাকে আমি ভেজে নেব। শুটকি মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আর একটা গন্ধ বেরোবে না খাওয়ার সময়। ভালো করে ভেজে নিতে হবে। আর এই ভিতরে আমি একটু চিনি দিয়ে ভাজবো, তাহলে চিটা ভাবটা চলে যাবে। তোমাদের চিটা ভাব থেকে সেটা চলে যাবে। আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে তুলে নেব। এবার আমি সবজিটাকে ভেজে নেব। ওই একই তেলের ভিতরে লবণ হলুদ ভালো করে সবজিটাকে ভেজে নেব। সবজিটা ভাজা হতে হতে আমি এখানে মিক্সিং বলে জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন এটা মিক্স করে নেব। আর কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো ভিতরে, কিছুটা আর কিছুটা ভাজার সময় দেবো। এটাকে আমি মিক্সিং করে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে পেঁয়াজটা দিয়েছিলাম, তারপরে সামান্য একটু লবণ হলুদ পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মিক্সি দিয়ে মশলাটা করে রেখেছিলাম দিলাম। পরিমাণ মতো হলুদ লবণ সবজির দিয়ে সেটা ভেজে রেখেছিলাম। এবার ঢেকে ঢেকে এটাকে আমি কষাবো। এবার এটাকে দেখতে পাচ্ছি মশলাটা করতে করতে তেল বেরিয়ে যাচ্ছে। এবার আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করবো। এবার ঢেকে রাখবো, তারপর নামিয়ে ফেলবো। লবণটা চেক করে একটু চিনি অ্যাড করে নামিয়ে ফেলবো। লবণটা চেক করে নিচ্ছি, একটু চিনি অ্যাড করবো, ব্যাস নামিয়ে নেবো। নামিয়ে নিয়েছি ভুনা শুটকি। এটা আমরা ডাল দিয়ে খাবো, মুসুরি ডাল করেছি। ডাল দিয়ে ভুনা শুটকিটা খাওয়া হবে, দারুণ লাগে খেতে। করে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।